কোরবানি খুব তাড়াতাড়ি চলে আসতেছে। তো আমরা যারা বাইকার এবার গ্রামের বাড়ির দিকে যাব, তারা খুব সাবধানে কিছু সেফটি টিপস মেনটেন করে ট্রাভেল করব। প্রথম জিনিস হচ্ছে বাইক, বিকজ আপনার মোটরসাইকেলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউ। তো মোটরসাইকেল সার্ভিসিং করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি মোটরসাইকেল সার্ভিস করে থাকেন 2-3 মাস আগে, যদি 1 মাস বা 2 মাস হয়ে থাকে তাহলে ইটস ওকে। বাট যদি 2 মাসের ওভার হয়ে যায়, লাস্ট মোটরসাইকেল সার্ভিস করছেন, চেষ্টা করবেন এরকম লং ট্যুরে যাওয়ার আগে মোটরসাইকেল সার্ভিস করে যেতে। এবং যদি মনে করেন যে না, মোটরসাইকেল সার্ভিস অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট হালকা চেক আপ করে হলেও যাওয়া যায়, দেন ইটস ওকে, কমপ্লিটলি ফাইন উইথ এভরিওয়ান। চেষ্টা করবেন কটা জিনিস মেনটেন করতে। নাম্বার 1, টায়ার প্রেশারটা চেক করা, চেইন টাইটনিং আছে কিনা বা চেইনের যে টেনশনটা এটা অ্যাডজাস্টেড কিনা চেক করা, এয়ার ফিল্টারটা ক্লিন করে নেবেন। এরকম ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আমরা অনেকে যে চেক করি যে এয়ার ফিল্টারের প্রতি অতটা কেয়ার করি না, বাট এয়ার ফিল্টার ক্লিন করা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ইঞ্জিন অয়েল, যদি ইঞ্জিন অয়েলটা চেক করবেন, যদি ইঞ্জিন অয়েল ভিসকোসিটি থাকে দেন ইটস ওকে ফাইন। বা যদি মনে করেন যে ভিসকোসিটিটা কম, তাহলে সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে আপনার ঈদের সময় ঘুরে আসতে পারবেন। অনেকে দেখা যাবে ঈদের পর ট্রাভেল করবেন, তো ট্রাভেলিংয়ের সময় যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা ঈদের আগে হোক বা ঈদের পরে হোক, একটা সার্টিফাইড হেলমেট পরে অবশ্যই হাইওয়েতে বাইক রাইড করবেন। এবং স্যান্ডেল পরা অ্যাভয়েড করবেন। জুতা, যেটা রাইডিং শু না পেলে অ্যাটলিস্ট মিনিমাম একটা ভালো একটা কেটস পরে রাইড করবেন। তার সাথে গ্লাভস অফকোর্স ইজ ম্যান্ডেটরি। এখন গরম চলতেছে, তো অনেকে হয়তো জ্যাকেট পরাটা কমফোর্টেবল ফিল করবেন, বিকজ গরমের সাথে বৃষ্টিও পড়ে। বা যারা জ্যাকেট পরতে অতটা কমফোর্টেবল ফিল করবেন, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনারা নি গার্ড এবং এলবো গার্ড, এই গার্ডগুলো অ্যাটলিস্ট পরবেন। সো অ্যাটলিস্ট যদি আল্লাহ মাফ করে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে অ্যাটলিস্ট কিছু হলেও সেফটি পাবেন আপনারা। সো হোয়াট অ্যাবাউট দ্য রাইড যখন করবো একটা সেফ স্পিডে রাইড করবেন, বিকজ আপনারা জানেন যে কোরবানির সময় অনেকে ঢাকার বাইরে যাবে, অনেকে ঢাকার বাইরে থেকে ভিতরে আসবে, এবং রাস্তাঘাটে অনেক ট্রাফিক জ্যাম পাবেন, ইটস ভেরি ন্যাচারাল। এবং গরুর গাড়ি বা আপনার কোরবানির যে ট্রাকগুলো থাকে ওগুলো অনেক বেশি পাবেন। তো কিছু জিনিস হচ্ছে, স্পিডিং কোনো সময় করবেন না। যদি আপনার গ্রুপে যান, চেষ্টা করুন গ্রুপের যে রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করা, একটা সিরিয়াল ওয়ে যাওয়া, এবং যে হ্যান্ড সিগন্যালগুলো আছে এগুলো খুব ভালো করে মেনটেন করা। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা যখন ঢাকার বাইরের দিকে যাই, লাইক পদ্মা ব্রিজ আছে এদিকে যমুনা ব্রিজ আছে, এদিকে মেঘনা ব্রিজ আছে, তারপর সিলেটের দিকেও একটা সুনামগঞ্জের দিক দিয়েও কিছু ব্রিজ আছে। যখন আপনার কোনো ব্রিজের উপর দিয়ে যাবেন, খুব স্লো স্পিডে ট্রাভেল করবেন, কারণ আপনারা জানেন যে পদ্মা ব্রিজে একটা স্পিড লিমিট রয়েছে, প্রতিটা ব্রিজে একটা স্পিড লিমিট থাকে, স্পিড লিমিটটা মেনটেন করবেন। এটা ব্রিজের উপর মেনটেন করবেন, এবং হাইওয়েতে যখন রাইড করবেন তখনও মেনটেন করবেন। আপনি যখন ফাস্ট রাইড বা হার্শ রাইড করবেন, তখন দেখা যাবে আপনি নিজে কোনো দুর্ঘটনা পড়লেন না, বাট আপনার জন্য অন্য কোনো বাইকার বা অন্য কোনো ভেহিকেলের দুর্ঘটনা হতে পারে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনার স্পিড লিমিট মেনটেন করে হাইওয়েতে রাইড করবেন। এবং যখন কোনো ব্রিজগুলো ক্রস করবেন, যে ব্রিজগুলোর কথা বললাম, এই ব্রিজগুলো অফকোর্স এই ব্রিজের উপরে যে স্পিড লিমিট দেওয়া থাকবে ওইটা মেনটেন করে ট্রাভেল করবেন। কারণ আমরা জানি যে পদ্মা ব্রিজ অনেক মাস ধরে বাইক চলাচল বন্ধ ছিল, এবং এটা গত ঈদের সময় খুলে দিয়েছিল। এবং এই ঈদের সময় আমরা যারা খুলনা বা বরিশালের দিকে যাব, তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট যে পদ্মা ব্রিজ দিয়ে আমরা যাবো। তো এটার জন্য কোনো কারণে ফিউচারে বন্ধ না হয়, আমাদের বাইকারদের অনুরোধ করবো যে বাইকাররা আমরা যেন এটা স্পিডটা মেনটেন করে রাখি। আর যারা গাড়ি নিয়ে যাবেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার পদ্মা ব্রিজের উপরে দাঁড়ায় চিন্তা করবেন না, ঠিক আছে ঈদের সময় যাচ্ছে এটা সেলফি তুলি, এই কাজটা করবেন না। কারণ আপনারা যেটা করবেন, বাইকের যে ওয়েটা থাকে ওটা আপনার ব্লক করে রাখেন, সেক্ষেত্রে বাইকাররা অন্য দিক দিয়ে ট্রাভেল করে, এবং সেখানে বাইকাররা খারাপ হয়ে যায় যে তারা তাদের লেন মেনটেন না করে অন্য লেনে চলে গেছে। সো বাইকার যারা গাড়ি ড্রাইভ করি তারা, এবং বাস ট্রাক যারা ট্রাভেল করি, আমরা চেষ্টা করবো যে পদ্মা ব্রিজ বা যে কোনো ব্রিজের উপরে নেমে সেলফি তোলার জন্য না থামি। আর হাইওয়ে রাইডিং একটা জিনিস মাথায় রাখবেন, টায়ার প্রেশারটা চেষ্টা করুন কম রাখতে। লেটসে আমরা অনেকে যেটা করি, চাকা হাওয়া ভরতে যাই, সবাই সামনে 35, পিছে 45 এটা করে দিই, এটা না করবেন। প্রতিটা ওনার্স ম্যানুয়ালে টায়ার প্রেশার লেখা থাকে যে কতটুকু টায়ার প্রেশার দেওয়া উচিত, সিঙ্গেল রাইড করলে কত দেওয়া উচিত, আর দুজন রাইড করলে কতটুকু দেওয়া উচিত। সেটা আপনি টায়ার প্রেশার যদি কমিয়ে দেন, সেক্ষেত্রে আপনার স্পিডটা, এক্সেলারেশনটা, মাইলেজটা ডিক্রিজ করবে, বাট আপনার বেটার ব্রেকিং ব্যালেন্সটা পাবেন। এবং বাংলাদেশে কাদা রাস্তাগুলো, যেখানে বৃষ্টির পরে যে কাদা হয়ে যায়, ওখানে কিন্তু ব্রেকিং ব্যালেন্সটা ইজ মোর ইম্পর্টেন্ট। তো চেষ্টা করবেন আমি জাস্ট রেকমেন্ড করি যে অনেকে যে আপনারা 150cc বাইক যদি চালান, লেটস সে এফজেডএস অলসো জিক্সার, সেক্ষেত্রে আপনারা সামনের দিকে 25 প্রেশার রাখেন, পিছনের দিকে 35 প্রেশার রাখেন, বা পিছনের দিকে যদি সিঙ্গেল রাইড করেন 30 প্রেশার PSI প্রেশার দিয়ে রাইড করেন, সেক্ষেত্রে তো মাইলেজটা ড্রপ করবে, বাড়াতে বাইকের উপর বেটার কন্ট্রোল পাবেন। বা আপনি যে ওনার্স ম্যানুয়ালে যে প্রেশার, যেই PSI লেখা থাকে ওটা মেনটেন করে গেলে সমস্যা নেই। আরেকটা জিনিস হচ্ছে, এটা আমার দেখি ঢাকা শহরে বা ঢাকার বাইরে অনেক জায়গায় অনেক হাট বসবে, এবং দেখা যাবে হাটের কারণে সবাই গরু কিনে যখন যাবে, রাস্তার এই পার থেকে ওই পারে যাবে, ট্রাফিক জ্যাম ক্রিয়েট হবে। তো আমরা চেষ্টা করবো যে ওই জায়গায় ধৈর্য ধরে, আমার ইচ্ছা করে যে ট্রাফিক জ্যাম হচ্ছে রং সাইডে না ঢুকাই দিই বাইকটা, চেষ্টা করবো এটা না করতে আমরা, ঠিক আছে।
কারণ দেখা যায় অলরেডি এটা জ্যাম, একটা কেওটিক এরিয়া থাকে, সেখানে যদি আমরা এদিক দিয়ে গাড়ি এদিক দিয়ে বাইক ঢুকে যায় আরও বেশি কেওটিক হয়ে যাবে। তো ধৈর্য ধরে যাবো আমরা, হয়তো সময় একটু বেশি লাগবে, এই সময়টা ভেরি ন্যাচারাল, বাট এই ধৈর্যটা আমাদের ধরাটা খুবই ইম্পর্টেন্ট। আর সেটা সেফলি ঈদ করে বাসা থেকে ঘুরে আসবেন, আশা থাকি সব ভালোভাবে ঈদ করবেন। আর দ্যাটস ইট ফর টুডে। সবসময় ট্রাফিক অ্যান্ড ম্যানেজমেন্ট হেলমেট পর বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।